আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব আমরা যারা নতুন আছি যে ইউটিউবের শর্ট ভিডিওর থাম্বনেল অ্যাড করতে পারি না, তো সেটা কিভাবে করবেন সেই সম্পর্কে আজকের এই বিস্তারিত। তাহলে চলুন শুরু করি। তার জন্য আপনি আপনার ফোনের ইউটিউবে যেই অ্যাপস আছে এই অ্যাপসে ঢুকবেন। তো আপনি এই যে ইউটিউবে আসার পর এই যে নিচে দেখতেছেন প্লাস আইকন, নিচে এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার ফোনের সকল ভিডিওগুলো এখানে চলে আসবে। আপনি যেটা দিতে চাচ্ছেন এটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এই যে শর্ট ভিডিওটা আপলোড করব সেটা আমি এই যে এখানে সিলেক্ট করলাম, ইউটিউবের এটাতে ঢুকবেন। করার পরে আমি এই যে ভিডিওটা অফ করে দিলাম। দেওয়ার পরে আপনি এই যে এখানে নেক্সট অপশন আছে, এই যে নেক্সটে ক্লিক করবেন। এই যে নিচে নেক্সট অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। আসার পরে আপনি এখান থেকে উপরে মিউজিক অ্যাড করতে পারবেন আর অন্য কিছু অ্যাড করতে পারবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানেই আপনার মেইন কাজ। প্রথমে আপনি এই যে এখানে দেখতেছেন এই যে থাম্বনেল টাইটেল, আপনি এই টাইটেলটা এখান থেকে এখানে আপনি ভিডিও টাইটেলটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে আপনি টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে এই যে দেখতেছেন লোগোর কর্নারে এই যে আপনার এই ভিডিওটার কর্নারে একটা কলমের মতো আইকন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি এই এখান থেকে আপনাকে ব্যানার অ্যাড করতে হবে। এই যে আপনি নিচে দেখতেছেন একটা মোবাইলের মতো একটা ঘরের ভিতরে আপনার লোগোটা দেখাইতেছে। তো আপনি এটা এখানে নেবেন এখানে নিয়ে এই দেখেন আমি এই ব্যানারটা এখানে আমি অ্যাড করছি ভিডিওর ভিতরে। তো আমি এই জায়গায় সিলেক্ট করলাম। তো সেটা আমি কীভাবে অ্যাড করলাম সেটা আমি আপনাদের আগে একটু বিস্তারিত বলি। তো সেটার জন্য আমি যে যখন ভিডিওটা এডিট করছি তখন আমি এই যে ইনশর্ট ইনশর্ট যে অ্যাপসটা আছে এডিটিং, আমি এই যে এটাতে গেলাম। যখন আমি ভিডিওটা অ্যাড করছি দেখেন আমি ভিডিওটা যখন এডিট করছি, এডিট করার পরে আমাদের থাম্বনেলের একটা ভিডিও যে থাম্বনেলের সাইজ মতো আমি একটা ভিডিওর ক্যাপচার আমি এখানে দিয়েছি, একটা থাম্বনেলটার এই একটা অংশ আমি এখানে দিয়েছি, দিয়ে আমি ভিডিওটা এডিটিং করছি। ভিডিওটা এডিটিং করার পরে আমি ভিডিওটা সেভ করছি। করার পরে এখন ভিডিওর ভিতরে থাম্বনেলটা রয়ে গেছে। তো আমি এই যে এখান থেকে এই থাম্বনেলটা আমি যখন এখানে সিলেক্ট করলাম, ভিডিওটা আপলোড করার পরে এই যে কর্নারে এই থাম্বনেলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে ডান অপশনে দিয়ে দিলাম। এই যে ডান অপশনে দেওয়ার পর আপনি দেখেন এই যে আমার এখন থাম্বনেল কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকে যে নিচে আরও কিছু কাজ করবেন, যে রিলেটিভ ভিডিও আছে এই টাইপের, এটার সাথে যেটা রিলেটিভ আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনি এখান থেকে ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করবেন, পাবলিশ করে করবেন না। এটার আরও কিছু কাজ এখান থেকে করা যাবে না, আপনি ওয়াইটি স্টুডিওতে দেয়া করতে হবে। তো এই যে আপনি এখানে আপলোড করা অপশনে আপলোড দিয়ে দিবেন। তো আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। আপনি এই যে ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনি এই যে আপলোড দেওয়ার পরে ভিডিওটা আপনি এখানে আসবেন। এখানে যখন আপনার ভিডিওটা আপলোড হবে আপনি এখানে আসবেন। আসার পরে এই যে কর্নারে এখানে দেখতেছেন এডিট অপশনে, এডিট অপশনে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে আপনার টাইটেল তো দেওয়া আছে, এই যে আপনি ডিসক্রিপশনে আপনি এখানে দিতে চান এটা দিতে পারবেন, কিন্তু আপনি ওখান থেকে এটা দিতে পারতেন না। মানে ইউটিউবের ইয়ার থেকে মেইন পেজ থেকে আপনি কিন্তু এই ভিডিওটা আপলোড করতেন যখন, ওখানে কিন্তু এটা দেওয়ার অপশন ছিল না। তো আপনি এখানে এটা দিতে পারবেন। আমি দিয়ে দেওয়ার পরে এখানে আপনি এটা শেষ। তারপরে এই যে নিচে রিলেটিভ ভিডিও আছে, এটার থেকে আপনি রিলেটিভ ভিডিও চাইলে দিতে পারবেন। তো আমি এখন দিচ্ছি না, পরবর্তীতে দিব। তারপর আবার ব্যাকে আসবেন। আসার পরে এই যে আপনি দেখেন অ্যাড প্লে লিস্ট, এখান থেকে আপনি এই যে প্লে লিস্টও আপনি অ্যাড করতে পারতেছেন। এই যে আমি এটা সিলেক্ট করলাম, দেওয়ার পরে এই যে ডান করলাম, কিন্তু ওটা কিন্তু আপনি ওখান থেকে দিতে পারতেছেন না। ওখান থেকে দিতে পারতেন, কিন্তু এই যে প্লে লিস্ট মানে এই যে ট্যাক্স, এটা কিন্তু আপনি এখান থেকে দিতে হবে আপনাকে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো ট্যাক্স দিবেন। দেওয়ার পরে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কী করবেন, এই যে এখানে আনলিস্টেড করা আছে, পাবলিশ করে আপনি ভিডিওটা সেভ করে দিবেন। তখনই আপনি দেখবেন যে আপনার যখন ভিডিওটা শো হবে, যেখানে যান আপনি, যেমন ইউটিউবে যদি যান, ভিডিওর থাম্বনেলটা কীভাবে শো করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি এই যে ইউটিউবে আবার গেলাম। যাওয়ার পরে আপনি দেখেন এই দেখেন যদি আমার ওই অন্য ভিডিওর সামনে আমি যে থাম্বনেলটা অ্যাড করছি, এখানে এই থাম্বনেলটা কিন্তু এখন এইভাবে শো করে, দেখতে পাচ্ছেন। এই যে আমার ভিডিওটা শর্ট ভিডিও, এই যে লিস্টে এখানে এই যে অন্যের ভিডিওগুলো আছে, দেখেন আমার থাম্বনেলটা কীভাবে শো করছে। আমি ঠিক যেভাবে অ্যাড করছি ঠিক ওইভাবেই শো করছি। তো আপনারা এইভাবে শর্ট ভিডিও থাম্বনেল অ্যাড করবেন আপনাদের ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে। তো আজ এই পর্যন্তই।
আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।